ভাবতে পারো, চাকরি থেকে অবসরপ্রাপ্ত একজন কর্মী যে হঠাৎ খুঁজে পেল লটারির ভেতরে লুকানো এক মারাত্মক লুপহল। তারপর সে কয়েক হাজার ডলারের টিকিট কিনে ফেলল এবং রাতারাতি বনে গেল কোটিপতি। ওয়েট, এখানেই শেষ নয়, মাত্র তো শুরু। কারণ এবার তারই বিপরীতে নামল হার্ভার্ড ইউনিভার্সিটির জিনিয়াস হ্যাকাররা। এখন লড়াই শুধু টাকার না, এখন এটা মস্তিষ্ক বনাম মস্তিষ্কের যুদ্ধ। গল্পের শুরুতে দেখা যায় জেরি নামের এক ব্যক্তি অনেক বছর ধরে কর্নফ্লেক্স বানানো কোম্পানিতে কাজ করছে। পাশাপাশি সে গণিতে দারুণ দক্ষ একজন ব্যক্তি। বড় বড় গাণিতিক সমস্যা মুহূর্তের মধ্যেই সে সমাধান করতে পারে। জেরির রিটায়ারমেন্টের দিন খুব তাড়াতাড়ি চলে আসে। রিটায়ারমেন্টের রাতে তার মেয়ে আর ছেলে তাকে একটা নৌকা উপহার দেয়, যাতে সে সময় কাটানোর জন্য ফিশিং করতে পারে। কিন্তু জেরি তার এই নতুন জীবনে দ্রুতই বিরক্ত হয়ে পড়ে, কারণ সে কাজ করায় অভ্যস্ত আর এখন তার কোনো কাজ নেই। জেরি তার অ্যাকাউন্টেন্টের কাছে যায়, যিনি তাকে জানায় ব্যাংকে টাকা রাখলে মাত্র 2% রিটার্ন পাওয়া যাবে, তাই সে তার টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে। কিন্তু জেরি নিজের মাথায় হিসাব করে বলে এটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই সে তার রিটায়ারমেন্টের টাকা শেয়ার মার্কেটে লাগাতে চায় না। এরপর জেরি এক স্টোরে কফি খেতে যায়, যেখানে লটারির টিকিটও বিক্রি হয়। তখন স্টোরের মালিক একটা মেয়েকে বলছে, যখন কারো জ্যাকপট ধরে না, মানে কারো কাছে 6 নম্বরের মধ্যে 6টা না মেলে, তখন ওই $2 মিলিয়ন জ্যাকপট রোল ডাউন হয়ে যায়। অর্থাৎ যাদের 5, 4 বা 3 নম্বর মিলছে তাদেরও ভালো টাকা দেওয়া হয়। জেরি তার কথাগুলো মন দিয়ে শুনছে। তারপর সে লটারি সম্পর্কিত সব নিয়ম পড়তে শুরু করে। সে মনোযোগ দিয়ে সব হিসাব করে এবং যখন সব সংখ্যাগুলো গুণন করে, তখন সে লটারি থেকে এমন একটা লুপহল পায় যেটা দিয়ে সে মুনাফা অর্জন করতে পারবে। এরপর সে তার হিসাবরক্ষকের কাছে যায় এবং বলে, আমি আমার টাকা দিয়ে লটারির টিকিট কিনতে চাই। এটা শুনে হিসাবরক্ষক তো অবাক হয়, কারণ কিছুদিন আগেই যে ঝুঁকি নিয়ে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে চাচ্ছিল না, আর সে কিনা এখন লটারির টিকিট কিনবে। তখন জেরি বুঝিয়ে বলে, এই লটারিতে 6 নম্বরের মধ্যে 3 নম্বর মেলানোর সম্ভাবনা 54 বারের মধ্যে একবার, আর 4 নম্বর মেলানোর সম্ভাবনা 1500 এর মধ্যে একবার। আর যদি আমরা $2000 মূল্যের লটারি কিনি, তাহলে যখন রোল ডাউন হবে 4 নম্বর ম্যাচ করায় আমাদের কমপক্ষে একটা লটারি লাগার সুযোগ থাকবে, যার ফলে আমরা $1000 পাবো। আর 3 নম্বর ম্যাচ করা লটারি আমাদের কমপক্ষে 36টা হবে, যার থেকে আমরা $18 পাবো। কারণ 3 নম্বর ম্যাচ করলে এক লটারির টিকিটের বদলে $50 পাওয়া যায়। এভাবে আমাদের মোট $800 হবে, যার মানে আমরা $800 প্রফিটে থাকবো। আর এখন জেরি ঠিক ওটাই করে। সে $2000 মূল্যের লটারির টিকিট কেনে, কিন্তু যখন নম্বর বের হয় তখন তার $350 লস হয়, যার ফলে সে খুব চিন্তিত হয়ে পড়ে। মনে হয় যে সে ভুল করে ফেলেছে। কিন্তু ধীরে ধীরে সে আবারও বুঝতে থাকে যে $2000 নয়, আরও বেশি টাকার লটারির টিকিট কিনতে হবে। তার কাছে যত বেশি টিকিট থাকবে তার জেতার সম্ভাবনা তত বেশি থাকবে। তাই তার রিটায়ারমেন্টের যত টাকা ছিল, যা $8000, তা নিয়ে পরের মাসে সে আবার দোকানে যায় এবং $8000 মূল্যের লটারির টিকিট কিনে নেয়। এরপর যখন লটারির টিকিটের রোল ডাউন হয়, তখন সে তার হিসাব করে। অনেকক্ষণ ধরেই লটারির নম্বরগুলো লিখতে থাকে, আর যখন সে হিসাব দেখে তখন তার চোখ তো ছানাবড়া হয়ে যায়, কারণ $8000 বদলে সে $15,700 লাভ করেছে, যা তার আশা ছাড়িয়ে গেছে। এরপর সব টাকা বাড়ি নিয়ে আসে এবং পপকর্নের ডিব্বার ভিতরে সে লুকিয়ে রাখে। আসলে সে তার বউকে বলতে চায় না যে সে লটারির টিকিট কিনেছিল, কিন্তু তার বউ টাকা দেখে ফেলে। তখন তাকে সত্যটা বলতে হয় যে সে লটারির টিকিটে একটা লুপহল পেয়েছে, তাই সে এত টাকা ইনকাম করতে পেরেছে। এখন তার বউ তার পাশে দাঁড়ানোর জন্য রাজি হয়ে যায়। তারপর পরের মাসে তারা আবার উইনফল লটারি টিকিট কিনতে স্টোরে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে এখান থেকে সেই আগের মেশিন সরিয়ে অন্য মেশিন বসানো হয়েছে, কারণ এই লটারি এখানে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। যদি তারা এই লটারি কিনতে চায় তাহলে অন্য শহরে যেতে হবে। এরপর তারা দুজনে গাড়ি চালিয়ে অন্য শহরে যায়, যেখানে তারা একটি স্টোরে লটারির মেশিন পায়। যেখানে তারা স্টোরের মালিককে বলে, আমাদের $16,000 মূল্যের লটারির টিকিট চাই। মালিক তাদের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, এতগুলো লটারির টিকিট প্রিন্ট করা আমার পক্ষে সম্ভব নয়, এটা কম করে হলেও 8 ঘন্টা সময় লাগবে, আমার আরও অনেক কাজ আছে। যদি সত্যিই তোমরা লটারির টিকিট কিনতে চাও তাহলে তোমাদের এই প্রিন্ট করতে হবে। এরপর তারা দুজন মিলে পরের 8 ঘন্টা লটারির টিকিট প্রিন্ট করতে থাকে। এরপর রাতে তারা কাছের একটা হোটেলে থাকে, যেখানে টিভিতে লটারির রেজাল্ট দেখে। সকালে তারা নিজের নম্বর চেক করে
এবং দেখে তাদের লটারির টিকিট কেনার টাকা বাদ দিয়ে মোট $31,000 লাভ হয়েছে, যা পেয়ে তারা খুবই খুশি হয়ে যায়। তারপর তারা বাড়ি ফিরে যায়। এরপর জেরির স্ত্রী জেরিকে জিজ্ঞেস করে, আমার মনে হয় আমরা একমাত্র যারা এই লুপহোল সম্পর্কে জানি। জেরি তার এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। আরেকদিকে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে একজন ছাত্রকে দেখানো হয় যার নাম টেইলার। টেইলার লটারির লুপহোল সম্পর্কে জেনে গেছে, তাই সে তার বন্ধুদের বলে, আমাদের অনেক টাকা জোগাড় করতে হবে, তারপর আমরা এত টাকা ইনকাম করতে পারবো যে আমরা জব করেও কখনো সেই টাকা ইনকাম করতে পারতাম না। তার বন্ধুরা তার সব প্ল্যান শুনে রাজি হয়ে যায়। এরপর জেরি যখন তার টাউনে পৌঁছায় তখন তার স্ত্রী বলে, যখন তুমি প্রথমবার এই ছোট্ট টাউনে এসেছিলে তখন তুমি বলেছিলে যে আমি এই টাউনের জন্য কিছু করতে চাই, এখানকার মানুষদের এগিয়ে যেতে দেখতে চাই। যদি বেশি টাকা খরচ করে টিকিট কেনার ফলে জেতার সম্ভাবনা বাড়ে, তাহলে কেন না আমরা শহরের অন্য মানুষদের টাকাও এতে লাগাই, যাতে তাদেরও লাভ হয়। এরপর সে তার অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে একটা ফাউন্ডেশন খোলে, যেখানে কিছু মানুষও যোগ দেয়। তারা সবাই জেরির ওপর বিশ্বাস রাখে। জেরি সবাইকে বলে যে যত টাকা দেবে লটারির জেতার অঙ্ক অনুযায়ী তাকে তত টাকাই লাভ দেওয়া হবে। আর এখন জেরির কাছে ভালোই ফান্ড জমে গেছে, তাই পরের মাসে যখন লটারি রোল ডাউনের সময় আসে তখন সে তার বউকে নিয়ে ঠিক সেই শহরে যায় যেখানে সে আগের মাসে লটারির টিকিট প্রিন্ট করেছিল। তারা দোকানের মালিকের কাছে যায় আর বলে, এইবার আমাদের $40,000 মূল্যের টিকিট চাই। দোকানের মালিক বলে, এতগুলো টিকিট প্রিন্ট করতে দিনে রাতে কাজ করতে হবে, আমি এতক্ষণ দোকান খুলে রাখতে পারবো না। জেরি বলে, তাহলে তুমি আমাদের পার্টনার হয়ে যাও, তুমিও লাভে ভাগ পাও, আমাদের সাথে ইনভেস্ট করো আর ভালো প্রফিট উপার্জন করো। সে তাদের কথা মানে এবং এখন জেরি তার বউয়ের সঙ্গে মিলে দিনরাত ওখানে লটারির টিকিট প্রিন্ট করে। এবারও তাদের অনেক লাভ হয়। পরবর্তী কয়েক মাস ধরে এভাবেই তারা প্রফিট করে। অন্যদিকে আমাদেরকে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে টাইলারকে দেখানো হয়, যে প্রথমবারেই $50,000 উপার্জন করেছে, কারণ তার কাছে ভালো ফান্ড ছিল। তার যত বন্ধু আছে সবাই ভালো পরিবার থেকে এসেছে। টাইলার তাদের সবার সঙ্গে কথা বলছে, আমরা যত টাকা জিতেছি সবগুলো আবার পরের মাসে লটারিতে দেব, আমাদের আরও বেশি ফান্ড দরকার। ওখানে টাইলারের একটা বন্ধু আছে, সে টাইলারকে বলে যে যেভাবে আমরা এই লুপহল সম্পর্কে জানি সেইভাবে মিশিগানে একটা বুড়ো মানুষও এই লুপহলের বিষয়ে জানে, আর সে আমাদের চেয়ে অনেক বেশি টাকা জিতেছে। সে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? সে বলে, আমি উইনফল লটারি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেছি, তাই জানতে পেরেছি আরেকজন আছে যে লাখ লাখ ডলার জিতছে। সব লটারির টিকিটগুলো ওই একটাই দোকান থেকে কাটা হয় এবং এখন ওরা বুঝতে পারে যে এতগুলো লটারির টিকিট কাটতে তাদের অনেক দিন লেগে গেছে আর এখনও হয়তো তারা ওখানেই থাকবে। এরপর টাইলার তার বন্ধুর সঙ্গে সেই দোকানে যায় যেখানে জেরি তার স্ত্রীকে নিয়ে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করছে। টাইলার তাদের সাথে কথা কাটাকাটি করে বলে, আমি জানি তোমরাও লটারির লুপহল সম্পর্কে জানো, এই জন্যই আমি চাই তুমি তোমার সব টাকা আমাদের সঙ্গে ইনভেস্ট করো, লাভ আরও বেশি হবে। কিন্তু টাইলার হয়তো জানতো না যে জেরি এটা শুধু নিজের জন্য করে না, বরং তার শহরের সব মানুষদের জন্য করে, আর সে তার শহরকে এগিয়ে নিতে চায়। সে সেখানকার মানুষদের বড় হতে দেখতে চায়, পাশাপাশি তার জীবনে কাজের দরকার ছিল, তাই সে এই কাজটা খুব উপভোগ করছে। জেরি যখন টাইলারের অফারটা ফিরিয়ে দেয় তখন সে রেগে সেখান থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়। ঠিক তখনই আমাদের একটা নিউজ পেপার রিপোর্টারকে দেখানো হয়, যার এডিটর তাকে বলে, আমাকে লটারি টিকিট নিয়ে একটা ভালো আর্টিকেল লিখতে হবে। মিশিগানে এমন একজন লোক আছে যিনি লটারি টিকিট কিনে লাখ লাখ ডলার উপার্জন করছে, আমি চাই তুমি তার উপর একটা রিপোর্ট লেখো। এরপর সেই রিপোর্টার এই মামলাটি তদন্ত করতে শুরু করে। জেরির সঙ্গে যারা তার কোম্পানিতে জড়িত ছিল তারা সবাই ধনী হয়ে গেছে, তাদের কাছে অনেক টাকা আছে, সবাই তাদের ইচ্ছা পূরণ করছে। জেরির কারণে অনেক মানুষের জীবনে সুখ এসেছে। ততক্ষণে টাইলার আবার জেরির সঙ্গে দেখা করতে আসে এবং বলে, তুমি আমার সাথে তোমার টাকা ইনভেস্ট করো বা না করো, এতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু পরের মাসে যদি তুমি লটারির টিকিট কেনো তাহলে আমি তোমার আর তোমার সব বন্ধু যারা লটারির টিকিট নেয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড হ্যাক করব এবং তাদের সব টাকা ট্রান্সফার করে দিব। আমি আর আমার যত বন্ধুরা আছি সবাই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ি, যদি আমরা লটারির ওয়েবসাইট হ্যাক করতে পারি তাহলে ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করতেও বেশি সময় আমাদের লাগবে না। এটা শুনে জেরি চিন্তিত হয়ে পড়ে, তাই সে তার সব বন্ধুদের ডেকে মিটিং করে এবং বলে যে এখন আর লটারি টিকিট কেনা যাবে না, কারণ লটারি টিকিটের ওয়েবসাইটে কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে আমরা টাকা জিততে পারবো না। আর দুঃখের সাথে সে সেখান থেকে চলে যায়।
তখন সেই দোকানদার জেরির ছেলেকে বলে যে টাইলার নামের একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট এসেছিল যে তোমার বাবাকে ভয় দেখিয়েছে। জেরির ছেলে জেরির কাছে আসে এবং বলে তোমার ট্যালেন্ট নিয়ে সবাই সন্দেহ করেছিল আগে, কখনো তোমার ওপর কেউ বিশ্বাস দেখায়নি, কিন্তু আজ তুমি সবার সামনে নিজেকে প্রমাণ করেছো। আজ তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি কি পারো। তুমি সবাইকে বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছো। ঠিক এই কারণেই তুমি একটা কলেজ স্টুডেন্টকে ভয় পেতে পারো না। তোমার এটা করতে হবে যাতে তোমার সঙ্গে এই শহরের মানুষগুলোও নিজের জীবনের উন্নতি করতে পারে। আর এই সব কিছু শুনে এখন জেরি সিদ্ধান্ত নেয় যে সে অনেকগুলো লটারির টিকিট কিনবে। এরপর টাইলারকে দেখানো হয়, যে পুরো বিশ্বাসে মনে করে যে এবার জেরি লটারির টিকিট কিনবে না। এরপর সে তার বন্ধুদের সঙ্গে শহরের বিভিন্ন দোকান থেকে লটারির টিকিট প্রিন্ট করায়। সে অনেক লটারির টিকিট কিনে ফেলেছে, কিন্তু তার বন্ধু তাকে বলে যে জেরি আবারও লটারির টিকিট প্রিন্ট করেছে। টাইলার খুব রেগে যায়, কারণ সে ভালো করেই জানে যে যত বেশি লটারির টিকিট প্রিন্ট হবে ততই জয়ের সম্ভাবনা কমে যাবে, মানে তার লাভ কম হবে। তাই সে ঠিক করে যে কোনোভাবেই জেরিকে ধ্বংস করবে। তারা জানে যে উইনফল নামের কোম্পানি লটারি রোল ডাউন তখন করে যখন $2 মিলিয়ন লটারির টিকিট বিক্রি হয়ে যায়। তারা ওই কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে এবং তারা জানে কখন কত টিকিট বিক্রি হয়েছে। তারা ঠিক করে যখন $1 মিলিয়ন টিকিট বিক্রি হয়ে যাবে তখন বাকি $1 মিলিয়ন টিকিট তারা কিনে নেবে, যাতে আগেই রোল ডাউন হয় এবং জেরি টিকিট কেনার সুযোগই না পায়। কিন্তু এর জন্য তাদের অনেক টাকার দরকার ছিল। তাই টাইলার তার বাবার কিছু বন্ধুদের কাছে যায় যারা বড় বড় ব্যবসায়ী। সে তাদের সব কিছুই বলে। তখন তারা টাকা ইনভেস্ট করতে প্রস্তুত হয়ে যায়। আর যখন তারা জানতে পারে যে $1 মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গেছে তখন তারা টাকা দিয়ে বাকি টিকিট কিনে ফেলে, যার কারণে জেরির টিকিট কেনার সুযোগ হয় না। সে বুঝতে পারে এটা টাইলারের করা, কারণ টাইলার তাকে বলেছিল যে তারা উইনফল কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে রেখেছে। এজন্য সে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে যায়, যেখানে টাইলার ও তার সেই বন্ধুদের সঙ্গে দেখা করে। সেখানে জেরি সবাইকে বলে যে আমি টাকা উপার্জনের জন্য এই কাজ করি না, আমার কাজ করার একটা শখ আছে। পাশাপাশি আমি আমার বন্ধুদের এই কাজে টাকা ইনভেস্ট করাই যাতে সবাই লাভ পায়। কিন্তু তোমরা সবাই এখানে পড়াশোনার জন্য এসেছো। টাইলারের কারণে তোমরা নিজের পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। পুরো মাস লটারির কথা ভাবছো। লটারির টিকিট প্রিন্ট করো, নম্বর চেক করো, এভাবেই তোমরা সারা মাস কাটিয়ে দাও। একবার ভাবো, যদি এই পুরো সিস্টেম বদলে যায় তাহলে তোমাদের কি হবে? তোমাদের মা বাবা তোমাদের এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছে। তারা তোমাদের জন্য কিছু স্বপ্ন দেখছে, যেসব স্বপ্ন তুমি নষ্ট করে দিচ্ছ। এসব বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে উইনফল কোম্পানির হেডের কাছে যায় এবং জানায় যে হাওয়ার্ড ইউনিভার্সিটির কিছু ছাত্র তোমাদের ওয়েবসাইট হ্যাক করেছে। এজন্যই তারা জানতে পারছে যে কখন কত টিকিট বিক্রি হচ্ছে। আর সে ইচ্ছাকৃতভাবে আগে রোল ডাউন করিয়ে দেয় যাতে সবার টাকা কামানোর সুযোগ হয়। তাই যেদিন যতগুলো টিকিট বিক্রি হয় তার সব ডাটা ওয়েবসাইটের অনলাইনে সবার জন্য রাখতে হবে। এই কথা মেনে নেয় তারা এবং সব ডাটা ওয়েবসাইটে রিলিজ করা হয়। মানে এখন সবাই দেখতে পারবে কতগুলো টিকিট বিক্রি হয়েছে। টাইলার যখন এটা জানতে পারে তখন সে খুব রেগে যায়। সে বুঝতে পারে এটা জেরির কাজ। আর পরের মাসে যখন রোল ডাউন করার সময় আসে তখন টাইলার তার সকল বন্ধুদের কাছে যায়, কিন্তু এবার কেউ তার সাথে থাকে না। সবাই নিজের পড়াশোনায় মন দিতে চায়। জেরির কথা সবার উপরে খুব গভীরভাবে প্রভাব ফেলেছিল, এজন্য তারা এমন করছিল। এরপর সেই রিপোর্টারকে দেখানো হয়। যখন সে লটারি বিষয় সম্পূর্ণ ডাটা দেখে তখন সে জানতে পারে যে জেরির সাথে হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট যার নাম টাইলার, সেও অনেক টাকা জিতেছে। আর প্রথমেই সে জেরির কাছে যায়, জেরির সাথে দেখা করে এবং সে জানতে পারে যে জেরি শুধু তার একার জন্য টিকিট কেনে না, সে পুরো শহরের মানুষদের জন্য টিকিট কেনে যেন সবাই লাভবান হয়। এরপর এই খবর হেডলাইনে ছাপানো হয়। ফলে লটারির কোম্পানির মালিকরাও বুঝে যায় যে তাদের সিস্টেমের সফটওয়্যারে কোনো না কোনো ফাঁক আছে। তাই তারা ঠিক করে নেয় যে তারা এই পুরো সফটওয়্যারটা বদলে দেবে। এরপর যখন রোল ডাউন করার সময় আসে, জেরি তার স্ত্রীর সঙ্গে লটারির টিকিট প্রিন্ট করতে যায়। কিন্তু যখন সে দোকানে পৌঁছায় তখন জানতে পারে যে যেখানে যেখানে সে আর টাইলার লটারির টিকিট প্রিন্ট করত সেই সব দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন সে এখান থেকে আর লটারির টিকিট প্রিন্ট করতে পারবে না। সাথে সংবাদপত্রে খবর ছাপার কারণে টাইলারের বাবা তার সব কাজকর্মের খবর আগে থেকেই পেয়ে যায়। তাই তার বাবা হোস্টেলে এসে টাইলারকে সংবাদপত্র দেখিয়ে বলে, তুমি তো অনেক পড়াশোনা করছো, এখন আমার সঙ্গে বাড়ি চলো, তোমার পড়াশোনা এখানেই শেষ। সে টাইলারকে নিয়ে চলে যায়। ঠিক তখন টিভিতে খবর আসে যে উইনফল কোম্পানিতে একটি ত্রুটির কারণে অনেকেই অনেক টাকা উপার্জন করেছে, কিন্তু এখন পুরো সফটওয়্যার সিস্টেম বদলে দেওয়া হবে। আজ রাতের শেষ রোল ডাউন পুরনো সিস্টেমেই হবে।
কিন্তু এবার জেরি আর তার স্ত্রী লটারির টিকিট কিনতে পারেনি। এরপর জেরি তার বাগানে মন খারাপ করে বসে থাকে। তার বউ তার মেয়েকে বলছে যে জেরির জন্য এটা শুধু টাকা উপার্জনের একটা মাধ্যম ছিল না, ও এই কাজটা করতে চেয়েছিল। ও এই কাজে খুব মজা পেত, কারণ এই কাজের মাধ্যমে ও মানুষের সাথে কানেক্টেড ছিল এবং মানুষদের টাকা উপার্জনে সে সাহায্য করছিল। তখনই জেরির অ্যাকাউন্টেন্ট সেখানে আসে, যে এখন স্পোর্টস কার কিনে ফেলেছে, আর সেটাও জেরির কারণেই হয়েছে, কারণ ও জেরির সাথে মিলে টাকা ইনভেস্ট করেছিল। আর জেরিকে বলে যে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। জেরি তার বউকে নিয়ে সেখানে যায়। আসলে জেরির যত বন্ধু ছিল সবাই মিলে ওর জন্য একটা পার্টি আয়োজন করেছিল। ওখানে জেরির ছেলে জরি থাকে, যে তার বাবাকে বলে এইবার তো তুমি লটারির টিকিট কেননি, কিন্তু আমরা সবাই মিলে পুরো শহর জুড়ে যেখানে যেখানে লটারির মেশিন ছিল সেখান থেকে লটারির টিকিট কিনে ছাপিয়ে ফেলেছি। তখনই একটা ট্রাক্টর আসে, যার মধ্যে লটারির টিকিট দিয়ে ভর্তি থাকে। অর্থাৎ এইবার তারা নিজেরা সব টাকা ইনভেস্ট করেছে, যার মানে শেষবারের মতো লাখ লাখ ডলারের মালিক তারা হতে চলেছে। জেরি এটা দেখে খুব খুশি হয়, কারণ এবার সে আবার লটারি টিকিটের নম্বরগুলো চেক করতে পারবে, যেটা তার জন্য খুব আনন্দের। এটা কোনো এক জেরির জীবনেরই আসল গল্প। শেষে আমাদেরকে জেরি আর তার স্ত্রীদের ফটো দেখানো হয়, যারা লটারির এই লুফল থেকে শুধু নিজেদের না, অনেকেরই উপকার করেছিল। সঙ্গে তারা তাদের শহর ভালো করতে অনেক কাজও করেছিল, যা তারা সবসময় করতে চেয়েছিল। তো এটাই ছিল জেরির জীবনের আসল গল্প। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে কী ধরনের মুভি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।